এই যে মামা সামিয়া, কই আইছো তুমি? নানির কাছে আইছো? নানারে বিদায় দিতে আইছো মামা? ও অসুস্থ হয়ে গেছে গা, কোনোই নাই গা, কথাবার্তা নাই গা আগে। এই যে দেখেন, আসলে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি। এই আমার বোন আব্বু তার বাসা থেকে চলে আসছিল, তখন হাঁসের গোশ খাওয়াইতে পারে না দেখা সেই হাঁসের গোশ রান্না করে আব্বুকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে সেই কোথা থেকে কোথায়। এই যে দেখতে পাচ্ছেন, এই হাঁস কিশোরগঞ্জ থেকে আসছে, তারপরে ঢাকা কোনাবাড়ি থেকে, সেখান থেকে রান্না বান্না করে আব্বুর জন্য এই পুরান ঢাকা লালবাগ চলে আসছে। তো দেখেন আসলে আব্বুর জন্য কতটা টান। মেয়েদের এমনিতেই বাবার প্রতি খুবই টান থাকে, তো তার আরেকটি নমুনা। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো সম্পূর্ণ ভিডিওটি কেউ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো আব্বা আপনি রওনা, আমরা এখান থেকে রওনা দিব কয়টা বাজে? 7টার সময় না 6টা। হ্যাঁ 6টার দিকে রওনা দিলাম না, মোটামুটি রোডঘাট যেহেতু জ্যাম থাকার সম্ভাবনা আছে, তো দেখা গেছে যাতে আমরা 8টার ভিতরে যাতে এয়ারপোর্ট থাকতে পারি, কারণ ওখানে চেকিংয়ের একটু কাজ থাকে, ওখানে প্রায় 2-3 ঘন্টা আগে পৌঁছাইতে হয়। তো আপনারাও সাথে থাকবেন, আর কে কী করতেছি না করতেছি আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ ভালোই তো। তো আমার আব্বু কিন্তু গ্রাম থেকে আসলে ঢাকা আসছে প্রায় 10 দিনের বেশি হয়েছে না নাকি? 10 দিনের বেশি। আর আইসা আমার এই আপুর বাসায় ছিল, এই আপুর বাসায় আসলে আব্বা আসলে দিন তারিখ হিসাব মিলাই করতে পারতেছে না যে কার বাসায় কয়দিন থাকবো, মানে ঢাকায় আসছে এখন ওইভাবে। তারপরে যে একেবারে 4 নম্বর বোন যেটা আমার, তার বাসায় তো এখনো যাওয়াই হয়নি। ও এয়ারপোর্টে গেলে হয়তো ওর সাথে দেখা হবে, ও আবার ওখানে এয়ারপোর্টের কাছাকাছি থাকে, তো ওখান থেকে আসবে। তো সময় ওইভাবে আসলে মিলাইতে পারে না একা, কারণ গ্রামেই অনেক দিন ছিল, তো বিদেশ যাওয়ার 10-12 দিন আগে ঢাকা আসছে, তো এইখানেও তাও সময় মিলাইতে পারতেছে না। জেমিয়াপুর বাসায় ছিল, তোমার বাসায় ছিল 5 দিন। মৌসুমি তোমার বাসায় কয়দিন ছিল? আচ্ছা, আমার ওই সেজে বোনের বাসায় ছিল 4 দিন। তারপরে এই বড় আপুর বাসায় হয়তো কয়দিন? 4 দিন। তাই এখানে 4, 4, 8, 8 আর 5 13 দিন হয়েছে। তা আপনি তো আপনার বিয়ে বাড়িতে একদিন বেড়াইতে পারেন না, খালি দাওয়াত খেয়েছিলেন। আচ্ছা, মানে আমার শ্বশুর বাড়ি রান্না বান্না করতে খাইয়েছি। এরপর আমার আর এক মেয়ে আছে, যে মেয়ে আমি সর্বপ্রথম বিয়ে দিয়েছি ওরা ছোটো থাকতে, ওই মেয়ে জামাই, ওই মেয়ে মানে মালয়েশিয়া থাকতে ওরা কি করছে, রিকোয়েস্ট করছে যাবো আমার বাসায় একদিন বেড়াবেন। আপনি সব মেয়ে পোলা বিয়ে করা, বিয়ে দেওয়ার আগে আমার বিয়ে দিয়েছেন। রোমাফার কথা বলতেছেন যে আসলে আমি একটু বলি বিষয়টা। আমার আব্বু, আমার যে বড় বোন, তার একটা বান্ধবী ছিল, তার নাম রোমা। তো সেই তার বাপ মা ছিল না, আমার আব্বু তার গার্জিয়ান হয়ে তাকে বিয়ে দিয়েছিল বিদেশে যাওয়ার আগেই। ময়মনসিংহ, হ্যাঁ ময়মনসিংহে বিয়ে দিয়েছিল। তো সেই বোনের বাসায় আসলে একদিন গিয়েছিল, সেই কথাই আব্বু বলতেছিল। তো বলেন, কিছু বলেন, কিরকম আপ্যায়ন করলো? না ভালোই করছে, অনেক করতে ই করছে, আপনার অনেক ভালো, সব দিকে ঠিক আছে। এবার তো আমার নিজ মামার বাসায় যাওয়ানোর জন্য অনেক কি করছে, এই বাসায় সময় হয় না। ওইগুলো আসলে আপনাদেরকে দেখাইতে পারি নাই কা, যে আসলে তোমার ফুয়া তুমি বাসায় মিরপুরে যাওয়ার জন্য ই করছে। এবার আমার এই যে ফুয়া তো ভাই নারায়ণগঞ্জ, এই সমস্ত বাসায় যাইতে পেয়েছে, মানে এই বাসায় গেলে আরো 1 মাস ছুটি বাড়ানো লাগে, তত আর বাড়ার আমার সময় নাই। একবার বাড়াইছি 1 মাস, 3 মাস, আবার যদি বাড়াইতে হলে আবার ওখানে যাই, আবার একটু জামাল হইবে।
পাসপোর্টের টাইম পূর্ণ হবে, পাসপোর্ট লাগাইতে হবে। সংক্ষেপে সময়ের মধ্যে আর কি শেষ করলাম সব। সব কিছু সংক্ষেপে শেষ করলেন কই থেকে, সবাই আসছেন, এবার কি আপনারা যাইতে না দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো। তোমরা সবাই আমি ভালো কিন্তু থাকো। সত্যি কথা যেটা আসলে সুখে থাকো, মিলেমিশে থাকো। আমি আবার যদি আহি আল্লাহ থাকে তাহলে আবার সবাই বাসায় হ্যাঁ, এরপরে চিন্তা করবেন আব্বা কমসে কম এক এক মেয়ের বাসায় 1 মাস করে থাকা, এই 5 দিন থাকলে কি হয়? যেখানে এখন এখানে এক মাস এখানে আর বেশি থাকবো। তাহলে তো আরো ভালো। তোর বাপের দেখলে তো তাহলে পাগল ঘুরে হয়ে ঘুরে যাবে। বেড়াবেন আমাদের সব হ্যাঁ, সবার বাসায়। 4 মেয়ে ঘুরে ঘুরে বেড়াবেন। 5 মেয়ে 4 মেয়ে কাউকে না, ওর তো এখনো বিয়ে শাদী হয় না, ওর ওই তো আল্লাহ আছে না তাই তাই এখানে হ্যাঁ, আসলে আমরা 7 ভাই বোন। পাস করলে তো হ্যাঁ, 7 বিয়ে হ্যাঁ 7 ভাই বোন, তার ভিতরে 5 বোন 2 ভাই। এই ভাই মাত্র। হ্যাঁ, আমার বড় ভাই হচ্ছে সবার বড়, আর আমি একেবারে মিডলে পড়ছি। আমার বড় 3 বোন আর ছোট 2 বোন, মানে মোটামুটি মাঝারি আমি। তো এই যে 2 বোন দেখতেছেন তারা দুজনই আমার বড়। হ্যাঁ, আর 4 বোনের মোটামুটি বিয়ে হয়েছে। ছোট বোনটা এখনো পড়ালেখা করতেছে, ও এবারকা অনার্সে ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে অনার্সে সেকেন্ড ইয়ারে আছে। তো তার জন্য সবাই দোয়া করবেন। তো আপু তুমি কিছু বলো, তোমার বাসায় 5 দিন ছিল সেই আমার অনুভূতিটা। বাসায় 5 দিন ছিল, আমার তো মনে হচ্ছে যে গেছে আর চলে আসছে, আর কিছুদিন থাকলাম। অনেক রিকোয়েস্ট করছিলাম আর 2 দিন থাকার জন্য, কিন্তু সব বোনের বাসায় যাইতে হবে, এর জন্য একটু স্যাক্রিফাইস করছি। আসলে এত বছর পরে বাবারে পাওয়ার পরে 5 দিন কিন্তু কিছুই না, 5 দিন মনে হয় যেন 1 ঘন্টা। আমি চাইছিলাম যে আমার বাসায় একটু আরো বেশি দিন রাখবো, কিন্তু আমার সব বোনরা রাগ করবে, এই কারণে অনেক খারাপ না, তোমার তো এমনিতে হক, তো আমার তোমার একটু বেশি এখানে আর কি। তোমার তো আপনার এমনিতেই এর জন্য বেশি। আমার অন্য কোনো বোনরা এখানে কি অন্য রাগও বোনদের করে না, কোনো এই যে কমপ্লেন থাকার কথা না, কারণ তোমার আমরা 24 বছর পরে 24 বছর পরে পেয়েছি। সেই ক্ষেত্রে তোমার বাসায় যদি আরো 10 দিন বেশি থাকতো তারপর তাহলে সময়ই নিয়ে আসে না, এটাই তো সময় নিয়ে আসবো কেমনে আমি। হ্যাঁ, এটা ঠিক আছে, তোমার বাসায় একদিন বেশি ছিল। একদিন বেশি মাত্র, এই হিসাবে কিন্তু আরো 1 সপ্তাহ বেশি থাকা উচিত। আমার এই বোনের মেয়ে আব্বা আমার মেয়ে তো বলতেছে কি ছোট খালামণিদের বাসায় এতদিন রয়েছে, আমাদের বাসায় কেন এত কম থাকবে না না ভাই? ও তাই? 500 দিন থাকবে এখানে। দোলনাদের বাসায় এতদিন ছিল কিনা মেয়েটা তো আর বুঝে না। এই অবস্থা। ভাবতেছে ওটা দোলনাদের বাসায় এতদিন ছিল। আমার এই নাতিকে 500 দিন থাকবে, আর এক নাতনিকে 400 দিন থাকবে। তাই বাবা? ব্যাং ভাইয়া তার নানা বাইরে ঘুরতে নিয়ে যাবে, মানে পাইছে এত মানে আব্বারা তো এই প্রথমই দেখলো, নানার আদর এই ফার্স্ট পাইলো, ওরা তো পায় নাই। হ্যাঁ, মানে অনেক আমার ছেলে মেয়ে পুরো পাগল নানা বাইরে জন্য, এক কথায়। কে? ছেলেকে সঙ্গে সঙ্গে ঘুরাই দিছি। ইলমার? একটুও কান্না করে না। এই যে ইলমা আমার ভাগ্নির কান ফোরাইছে, একটু বলে কান্নাকাটি করে নাই। তা ইয়ানুরেরটাও মনে হয় ফোরাই দিতে হইব। আর ইয়ানুরের লেগে চিন্তা করি না, মায়া আছে না, ওর দাদি আছে, সেই কইরা দিব। ঘুরাই দিও, মা গরম পড়লে ঘুরাই দিও। হ্যাঁ, না ওরও আছে, ধৈর্য শক্তি আছে। পোলাপনে সকালে গেলে ফুরান না। বড়ই ফোন দিছিলাম, কইলো যে বড়ই নাকি ভালোই পাখিতে খাইতেছে, মনে হয় গিয়ে পামু না মনে হয়। আমি আগে গেলাম। না, কই থেকে ঈদের সময় গেলে কি আর পামু? তখন তো কিছুই থাকবো না। তাই তোমরা কি গেছে আওয়ানোর সময় কি গাছে ই দেখেছিলাম বইল ফুটছে না? আমের কি হইছে, বইল হইছে? বলেছে, লেচুর বল হয়েছে, কাঁঠাল গাছের, সব গাছের আবার নতুন করে আবার প্রস্তুতি নিতে হবে সব। তা আপনারা কি আপনার বিদেশ থেকে আপনার কলিগরা কেউ ফোন দেয় নাই, কিছু কয় নাই? ও দিয়েছে, কিছু লোক দিয়েছে, আবার সবার নাম্বার তো আনতে পারি না, আবার আগে সিম বদলাইছে নাইয়া, এই জন্য অনেকের মোবাইল ই করে না, চেক করা থাকে না, সবাই দিতে পারে না, অনেকেই দিচ্ছে। তো এবারকার কতদিন থাকার চিন্তা ভাবনা আছে আপনার? একেবারে হাঁচা কথা কয়ে যান। একদিন বাইকে আছে, হ্যাঁ, না আমরা নিচে 3 বছর কি কব? 3 বছর দেখেন, আল্লাহ পাক যাতে আমার কথা সুস্থ রাখে। আপনার শরীর যেরকম আছে আল্লাহ পাক সুস্থভাবে যাইতেছেন, আবার সুস্থভাবে যাতে আসতে পারেন সেই দোয়া করি, এবং সাবধানে থাকবেন। আর ওষুধ কি লিয়ে নিছেন আব্বা?
রাস্তাটা কিনে আন ওই গ্যাস্ট্রিকের গুলা নিছে ওগুলা তো ওইখানে পাওয়া যায় না, আবার দামও বেশি। আর ব্যথারা আপনার এই লাল ট্যাবলেট। তাই আপনি যে এই যে বাংলাদেশে যে পান খাওয়ার অভ্যাস করে লাইছেন, এইটা আমার হইতাছে ই করবেন কেমনে? পান খাওয়া পান খায়, পান অনেক দূরে দূরে পান খাইয়ে ওই যেমন মনে করো মাসে মাসে 1-2 দিন টাউনে গেলাম, ওই সময় কি বানিয়ে বেসলাম। এখন তো আপনার কাগজপত্র হয়ে গেছে টাউন কে, আপনি পুরো দেশি ঘুরতে পারবেন চাইলে। করতে যাই ধরনের আশা করে কেউ এই সময় মনে করো কামে থাকে, হয়তো ছুটি থাকে বা কোনো একটা এমনি কি আপনার ছুটি মুটি থাকে কোনো বন্ধু বান্ধব? ছুটি না থাকে বলতে চলে, কিন্তু ওই ঈদ কুরবানিতে ছুটি কাটে। আর প্রথম রোজা এমনি ডিউটি কয় ঘন্টা বা আপনার? ডিউটি 8 ঘন্টা, আর এমনি ওভারটাইম? বেসিক যদি হয় তো এই বেসিক 8 ঘন্টা, আর ওভার টাইম হলে আরো 2 ঘন্টা 1 ঘন্টা এরকম। মানে মোটামুটি 10-12 ঘন্টার মতো 10 ঘন্টা 12 ঘন্টা 11 ঘন্টা 8 ঘন্টা, ওটার কোনো হিসাব নেই, কাজের উপরে নির্ভর করে। কাজের চাপ বেশি থাকলে ওভার টাইম বেশি হয়, কাজের চাপ কম থাকলে বেশি হয়। যাই হোক, প্রবাসে যারা আছেন তারা হয়তো বা বেশি ভালো জানবেন যে আসলে প্রবাসী জীবন খুবই কষ্টের। আব্বু তো অনেক কথা হয়তো বা আমাদের কাছে বলে না, তো আপনারা যারা প্রবাসী আছেন তারাই বুঝতে পারবেন যে প্রবাসীর যে কষ্ট। তো আব্বুর জন্য বিশেষ করে বারবার বলতেছি, আমার আব্বুর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে সে সুস্থভাবে ওই দেশে গিয়ে পৌঁছাইতে পারে এবং আমাদের কাছে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে। আমাদের জন্যও দোয়া করবেন। তো পুরো ভিডিওতে কেমন হলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে দেখেন বড় বোনের বাসায় কি কি আয়োজন করছে। এখানে রাইস, পোলাও, সাদা ভাত, এইখানে আছে গরুর গোস, শসা, লেবু, আর আমার খুবই পছন্দের চিংড়ি মাছ ভুনা। এখানে ওই যে আমার সেজ বোন, সে হাঁসের গোস রান্না করে নিয়ে আসছে আব্বুর জন্য, ডাল, এখানে আছে গুঁড়া মাছ। তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মানে আয়োজন যতটুকু পারছে। এইখানে আমার ভাইগনা আছে, দুপুরে লাঞ্চ করব কারণ কিছুক্ষণ পরে রওনা দিয়ে দিব। আর এখানে আছে বোন, সেজ বোন, বড় বোন, ভাগ্নি, এইখানে আছে আমার ভাইগনা। আর এই তো আমি যে আমার 2 ভাইগনাকে 2 পাশে বসায়া নিছি, এখন খাওয়া দাওয়া করবো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি দিয়ে দুপুরের লাঞ্চ করতেছি। তো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন ভিডিওটা কেমন হলো। আবার ডাক দে কটা খাক। কে সেই এর মন খারাপ নাকি সামিয়ার? আরে এই তো আমরা ভাই বোন সবাই একসাথে বসছি, ভাই বোন, ভাগ্নি, বড় বোন পরিবেশন করতেছে। এই যে স্যারেরা তো দেখাই যায় না, দুলা ভাই আপনারা থিয়া থিয়া খাইতেছি। বহেন ওই যে চেয়ারটা সামনে নিয়ে লন। দুলা ভাই আপনিও বহেন আঙ্গুল আগে, আপনারা তো পাই না বাগে। এটা আমার বড় দুলা ভাই, আমার এই আপুর হাজবেন্ড। বসেন দুলা ভাই বসেন। ও আচ্ছা, আপনি দুলা ভাই আগে আগে খায় ফেলাইছে, তার ক্ষুধা লাগছিল অনেক। হ্যাঁ, এই জন্য দুলা ভাইয়া আগে খেয়ে ফেলছে। হ্যাঁ যাও যাও, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমিও খাওয়া দাওয়া করবো, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন সবাই একসাথে, ভাগনা ভাগ্নি ভাই বোন একসাথে বসছি। আব্বু আসলে উঠছে দেরি করে, আর সে আসলে বাংলাদেশ কি বলবো, এই যে 90 দিনের মতো ছিল, তারে আসলে বাংলাদেশের খাবার দাবার কোনো কিছুতেই ওইভাবে শ্যুট করে নাই, কারণ দীর্ঘ প্রায় 17 বছর পরে বাংলাদেশে আসছে, তো এই কারণে ওইভাবে খাবার দাবার কোনো কিছুই তার শ্যুট করে নাই। তাকে নিয়ে একটু টেনশনই। তো সে নাস্তাই করছে প্রায় 12:30 বাজে, যেহেতু আজকে লম্বা জার্নি করবে, বুঝতেই পারছেন, ওই দেশে চলে যাবে বিদেশে, তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছে। তাই তো খাওয়া দাওয়া করতেছি, আপনারা বলতে পারেন যে কীরকম হইলো।
আর আমার পছন্দের খুবই একটা জিনিস যেটা আমি অনেক পছন্দ করি সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ ভুনা। এটা কিন্তু আসলে আমার চিংড়ি মাছ আর ডিম আমার এই দুইটা আইটেম খুবই পছন্দ। সেটা আমার বোনেরা আমার ফ্যামিলি মেম্বার সবাই জানে যে আমি ডিম অনেক পছন্দ করি। আমার 3 বেলা ডিম হইলে আর কোনো কিছুই লাগে না। তো এই তো খাওয়া দাওয়া করি ভিউয়ার্স, তো আপনারা সাথেই থাকেন।